বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন, তেমনি অর্থনীতিতে মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন, গণতন্ত্রায়ন করার কথা ভাবছেন। দুপুরে ময়মনসিংহ নগরের একটি হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনীতিতে ব্যুরোক্রেসি ও দখলদারি কোনোটাই চলবে না, অর্থনীতিকে মুক্ত রাখতে হবে, দেশের প্রতিটি মানুষ যেন এর সুবিধা পায়। আমির খসরু আরও বলেন, সাধারণ পরিবারের কোনো ছেলে মেয়ে যদি ব্যবসা করতে চায় তাদের জন্য সমান সুযোগ থাকবে। অর্থনৈতিক গণতান্ত্রিক অর্থ হলো প্রত্যেক নাগরিকের ব্যবসা বাণিজ্য করার জন্য লেভেল ফিল্ড। ময়মনসিংহ বিভাগ ব্যবসায়ী সম্মেলনের সমন্বয়ক মনসুর আলম চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার চেম্বার এবং বিশিষ্ট ব্যবসায়ীরা। রাজনীতিক গণতন্ত্রায়নের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না, অর্থনৈতিক গণতন্ত্রায়ন করতে হবে, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। অর্থনীতিকে ফেসিলিটেট করা অর্থাৎ সহযোগিতার মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়া। কিন্তু আমরা যেটা দেখছি বিগত ১.৫ শতকে, সেটা জনগণ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছে অর্থনীতিকে। খালি রাজনীতিতে গণতন্ত্র আনলে মানুষের মুক্তি হবে না, অর্থনীতিকে গণতন্ত্র করতে হবে।